রাধে রাধে। তো এই মুহূর্তে আমি আছি শ্রীধাম ভান্ডিরবন বৃন্দাবন ধাম। কারণীয় নাকি কৃষ্ণের মানিক, তাদের জন্য এই ভিডিওটি। ভগবান যে রাধারানীকে বিবাহ করেছিল সেই স্থান, এই স্থানেতেই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বিবাহ করেছিল এবং ব্রহ্মা এখানে পুরোহিত হিসাবে সাক্ষী ছিল। যারা জানেন না, অধিকাংশ মানুষই জানে না ভগবান শ্রীকৃষ্ণ, অনেকে ভাবেন রাধারানী নাকি কৃষ্ণের মামি, রাধারানীর সাথে কৃষ্ণের বিবাহ হয়নি। বাস্তবে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ বাল্যকালেই হয়ে গিয়েছিল। এই ভান্ডিরবনেতেই ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ হয়েছিল এবং স্বয়ং ব্রহ্মা এই বিবাহে পুরোহিত ছিল। তো চলুন আমরা আজকে সাক্ষাৎ দর্শন করে নিই, নাহলে আপনারা বিশ্বাস করবেন না। রাধে রাধে। তো এই হচ্ছে আমাদের সেই দিব্য ভান্ডিরবন। দেখতে পাচ্ছেন কত সুন্দর এই আমাদের ভান্ডিরবনের শোভা। আহা, দেখতে কত আনন্দ লাগছে। চারিদিকে সবুজ বৃক্ষ ভরা এই ভান্ডিরবন। অদ্ভুত লীলাস্থলী, দর্শনীয়। তো দর্শন করতে পারছেন। এই মুহূর্তে আমি আছি ভান্ডিরবনে। তো আপনারা দর্শন করতে থাকুন। আমরা হাট পাগল कैसे। তো ভান্ডিরবনের শোভা যে এক অতুলনীয়। বৃন্দাবনের সেই যমুনা তীরকে অতিক্রম করে, যমুনার ওই পারে অতিক্রম করে এই দীর্ঘ 15 থেকে 20 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এখানে আসতে হয়। তো এখন আমরা যাচ্ছি সেই স্থানটিতে। তো এই দেখতে পাচ্ছেন আপনারা, এই হচ্ছে আমাদের ভান্ডিরবন, যেখানে রাধা এবং কৃষ্ণ বিবাহ হয়েছিল। এই সেই রাধা কৃষ্ণের বিবাহ, এখানেই রাধা এবং কৃষ্ণের বিবাহ হয়েছিল। রাধে রাধে। দেখতে পাচ্ছেন সব ক্লিয়ার হয়ে গেছে। এই সেই দিব্য স্থান। বহু প্রাচীন স্থলী এই স্থানটিতে 84 কোণ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণ রাধারানীকে সিঁদুর পরাচ্ছে। আর এই হচ্ছে ব্রহ্মা। আর কি প্রমাণ লাগে? এই দেখুন, সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে সিঁদুর পরাচ্ছে। আর কি প্রমাণ লাগে আপনাদের বলুন? এই দেখুন, এখানে রাধা এবং কৃষ্ণ, আর এখানে ব্রহ্মা। जल्दी आ कहा हो गया। এখানে আরও প্রমাণ লাগে আপনাদের? তো দেখুন, এই দেখুন রাধা এবং কৃষ্ণ এখানে বসে আছেন। এই দেখুন আর কি প্রমাণ লাগে আপনাদের? যে বিবাহ হচ্ছে এখানে, আর এই যে ব্রহ্মা, এই যে পুরোহিত। যারা নাস্তিক তাদের জন্য এই ভিডিওটি। আর কি বলবো এখানে। আর এখানে দেখুন এই রাধা কৃষ্ণর বিবাহ যজ্ঞ আছে, আর ব্রহ্মা এখানে বসে আছেন। তো যারা নাস্তিক তাদের জন্য এই ভিডিওটি। তো দর্শন করতে পারছেন।
প্রত্যেকটা মানবকে সজাগ হতে হবে। রাধা কৃষ্ণের যে লীলা কোনো সাধারণ নয়। ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে যারা প্রাকৃত মনে করে তাদেরকে মনে রাখবেন নরকে যেতে হবে। যদি আপনারা না জানেন, সন্ধান করুন, খোঁজ করুন, সত্যের সন্ধান করুন। না জেনে ভগবান শ্রীকৃষ্ণের এই লীলাকে কখনো জাগতিক নায়কের যে ভাব নিয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে কত না মানে নোংরা করে দিয়েছি আমাদের মনকে। সেই বিভ্রান্তকে দূর করার জন্য আজকে এই ভান্ডিরবনে চলে আসলাম আপনাদের জন্য। তো দেখতে পাচ্ছেন এই সেই ভান্ডিরবন যেখানে রাধা এবং কৃষ্ণের বিবাহ হয়েছিল। আর কি প্রমাণ লাগে আপনাদের বলুন? তো এই মুহূর্তে আমি আছি ভান্ডিরবনে। তো ছোট্ট একটি বালিকার মুখে আমরা একটু রাধারানীর কথা শুনি। তো चलुन राधे राधे। हाँ लाली बोल। इधर नहीं राधा रानी का ब्याह हुआ था। हाँ। इधर कृष्णा ने राधा की मांग भरी थी। 5,500 पुराना है ये पेड़, बट इधर मधुकड़ी मिलती है, इधर जल लग रहा है, सब रिक्शा चल रहा है। इधर घूमने पे कम्मे लगाने आते हैं और समझते ज्यादा इस पे ज्यादा वीडियो बनाते हैं। अच्छा इधर अच्छा। तो इधर जो राधा रानी का विवाह हुआ था तो किसने हाँ किसने विवाह किया था? प्रभु ने कहा था, ब्रह्मा ने। अच्छा ब्रह्मा ने। हाँ अच्छा करा था। इधर कुश्ती करी थी राधा रानी ने। तो इधर खेलते थे, गाय चराते थे बंसी भट में, बंसी बजाई थी बंसी भट में। सो इधर वो कह रहे थे, कृष्णा कह रहे थे, अगर मैं जीत गया तो मैं भंडारा करवाऊंगा, आप जीत गए तो हम भी करवाएंगे भंडारा। तो राधा जीत गई, कृष्णा हार गई, तो कृष्णा ने भंडारा करवाया था सब में। अच्छा। ये इस जगह का नाम है ना भांडीरवन, कैसे नाम पड़ा? भांडीरवन राधे राधे। हाँ भांडीरवन का नाम कैसे पड़ा? भांडीरवन का नाम क्यों पड़ा? कृष्णा ने करवाया था। क्यों पड़ा भांडीरवन? भांडीरवन का मतलब क्या है? इधर राधा रानी की शादी हुई थी। अच्छा इधर अच्छा ये जो पेड़ है इसमें राधा रानी, आप इसमें जुड़ेंगे, देख लो। अच्छा। तो इधर राधा रानी साक्षात विराजमान है? हाँ अच्छा अभी भी? हाँ अभी भी है। लेकिन कुछ लोग तो मानते नहीं है ये राधा कृष्ण तो ये मतलब नास्तिकता है ना। कुछ लोग राधा रानी को मानते नहीं है, कृष्ण जी मानते हैं, बहुत मानते हैं, बहुत नहीं मानते। अच्छा तो सब मानते हैं, फिर कम्मे देने आते हैं तो जी मानते नहीं है। हमको भी राधा रानी को तो नो कहते हैं, हमसे तो सखियाँ आप राधा रानी की यही सखा है। अच्छा अच्छा। तो तो इधर आने के लिए कितना पुण्य कमाना चाहिए? कौन किसको मतलब राधा रानी इधर बुलाती है? हैं इसको यहाँ पर कौन कौन आ सकती है? मतलब कि राधा सब आ सके, आपका मन करे तो जब भी बुलाएंगे ठाकुर जी। अच्छा अच्छा। कोई अपनी इच्छा से आ सकती है या फिर आ राधा सके रानी? खूब, तब खाट वो कान्हा जी बुलाएंगे तो बुलाएंगे, हर बार बुलाएंगे, एक दो टाइम नहीं तो। अच्छा अच्छा ठीक है। राधे 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 बोल। राधे राधे। ओ, हरे कृष्णा राधे राधे। এই গৌর রহস্যকে জানার জন্যই আজকের এই ভিডিওটি। রাধা কৃষ্ণ দুই দেহ এক আত্মা। এই রাধারানী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি। তো সবাই বুঝতে পেরেছেন এই ভান্ডিরবনই ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ হয়েছিল ছোটোবেলা থেকেই। এই রহস্যটাকে অনেকেই জানে না। তো সেজন্যই আজকে আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে আসলাম। তো ভগবানের দিব্যলীলাকে কখনো আপনারা সেই নোংরা চোখে কেউ যাতে না দেখে সবাই এই ভিডিওটিকে শেয়ার করবেন। আর ভগবানের লীলাকে ভালো করে জানুন, তাহলেই ভগবানের সত্যের সন্ধানকে আপনারা নিজের চোখেই দেখতে পারবেন। কারণ ভগবান হচ্ছে পবিত্রময়, কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক হচ্ছে ভগবান।